ঘোষণা চলে আসলো। ওই ঘোষণাটা হইল তোমরা আমাকে আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে মহব্বত করো, আল্লাহকে মহব্বত পাইবা যদি আমি রাসূলকে তোমরা ভালোবাসতে পারো। জোরে বল সুবহানাল্লাহ। আরেকটা জোরে বল না সুবহানাল্লাহ। কেউ যদি আমি মুহাম্মদকে ভালোবাসো, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো, তাইলে তোমরা আল্লাহর দিশা তোমরা পাইয়া যাবে। জোরে বল সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর দিশা পাইতে হলে মহব্বত দরকার না? জোরে বলেন কার? নবী। আল্লাহর মহব্বত পাইতে হলে, আল্লাহকে পাইতে হলে কার দরকার? জোরে বলেন কার দরকার? যদি নবী আপনার প্রতি নারাজ হয়ে যায়, নবী আপনার প্রতি বেজার হয়ে যায়, নবী যদি আপনাকে মহব্বত না করে, কালকে আমাদের ময়দানে আপনার কোনো জবাব থাকবে না। সেই জন্য নবীকে ভালোবাসতে হবে, নবীর মহব্বত আমাদের অন্তরে জাগ্রত করতে হবে। নবীর প্রেম ভালোবাসা আমাদের মধ্যে অন্তরের মধ্যে যদি নিয়ে আসতে পারেন, তাইলে কালকে আমাদের ময়দানে আল্লাহর দরবারে একটা কথা বলতে পারবে, ও আল্লাহ, দুনিয়ার ময়দানে কিছু পড়ি আর না পড়ি, কিছু বলি আর না পড়ি, নামাজ পড়ি আর না পড়ি, সব কিছু বাদ দিয়া আমি আপনার আল্লাহর হাবিবকে অনুসরণ করলাম। ধরে বলুন সুবহানাল্লাহ। যদি আল্লাহর হাবিবকে মহব্বত করতে চান, তাহলে নামাজের দরকার আছে কিনা? ধরে কোন আছে কিনা? আল্লাহর হাবিব নামাজ পড়ছিনি? ধরে কোন না পড়ছিনি নাকি পড়ছে না? আল্লাহর হাবিব যদি নামাজ পড়ে, যার উসিলা দুনিয়া সৃষ্টি, আমাদের নামাজের দরকার আছে কি নাই? ধরে কোন আছে কি নাই? আবার আল্লাহর হাবিব এই দুনিয়া থেকে চলে যায়, চিরবিদায় নিয়ে আমাদের চোখের আড়াল হয়ে যায়। আল্লাহর হাবিবের দায়িত্বটা কোন জায়গায় দিয়ে যায়? গভীর মনোযোগ। আল্লাহর হাবিবের দায়িত্বটা তাকে দিয়ে যায়। আল্লাহ বললেন আমাকে ভালোবাসার জন্য নবী দরকার। এখন নবী বলে, নবীকে পাইতে হলে কার দরকার? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে বল সুবহানাল্লাহ। আয়াতটা জোরে বল না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আমার ভালোবাসা যদি তোমরা পাইতে চাও, তাইলে যাও ওই মানুষের কাছে, যেই মানুষটা আমার ওয়ারিস। আল্লাহর হাবিব বললেন, ওয়ারিস মানুষ কোনটা? আমার ওয়ারিস হইল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে বল সুবহানাল্লাহ। সবখানে আলেম উলামা, তারা হইল নবীর ওয়ারিস। নবীজি বলেন, আপনার আলেম উলামার কাছে যদি তোমরা যাইবা, তাইলে আমি আল্লাহ, আমি নবীর দিশা পেয়ে যাবা, আমি নবীকে পাইবা। এখন বাবা সবখানে আলেম উলামা ছিল, আমাদের বড় দায় হয়ে গেছে। জোরে বল ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এক জায়গা হাদিস শরীফের মধ্যে আছে, একটা আলেম ব্যক্তি যদি বিছানার মধ্যে সারারাত ঘুমায়, আর একটা মানুষ জাহেল, ওই মানুষটা যদি বিছানার বাইরে ইবাদত বন্দেগি করে, ওই জাহেল ব্যক্তির ইবাদতের চাইতে আলেম ব্যক্তির ঘুম উত্তম হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। আরেকটু জোরে বল না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় ঘুম তো ঘুম না, সেইটা হইল আল্লাহর ইবাদত। ঠিক কিনা? ঘুম তো ঘুম না রে, সেইটা হলো আল্লাহর ইবাদত। কোন মানুষ যদি আলেম হয়ে যায়, সবখানে পীর মুর্শিদ, যাদের অন্তরের মধ্যে আমরা আছে, যাদের অন্তরের মধ্যে আমার নবীর ভালোবাসা আছে, তাই রাস্তা হলো সবখানে পীর বাসায়। ঠিক কিনা? বলেন ঠিক কিনা? বাবা মনে রাখবেন, যাদের চেহারা দেখলে আপনার আল্লাহর কথা মনে হয়ে যায়, জান্নাতের কথা মনে হয়ে যায়, নবীর কথা মনে হয়ে যায়, যাদের চেহারা দেখলে নামাজের কথা মনে হয়ে যায়, তারা হইল প্রকৃত আলেম। জোরে বল সুবহানাল্লাহ। বাবা এই দরবারের মধ্যে আপনারা অতি কষ্ট করে ভারত বাংলার জমিন থেকে আসলেন। আমার জানা আছে কত মানুষ কত জায়গা থেকে আসলো, কত দূর থেকে আসলো, আমি জানি। ওই মানুষগুলো আসছে শুধুমাত্র আল্লাহ নৈতিক হাসিল করার জন্য। বলে ঠিক কিনা? শুধুমাত্র ওলিদের দৃষ্টি পাওয়ার জন্য। প্রথমে আমি কথা বলে গেলাম, ওলিদের দুটা দৃষ্টি, একটা হইল ন্যাক, একটা হইল পথ। কোন মানুষ যখন এই জায়গার মধ্যে এসে বসে জান্নাতের বাগিচার মধ্যে বসে যাবে, আল্লাহর হাবিব বলে গেলেন, কোন জায়গায় যখন 40টা মানুষ দাঁড়ায়া যায় বা বসে যায়, আর আল্লাহ দরবারে ফরিয়াদ করতে শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন 40 জন থেকে একটা মানুষকে ওলি বানাইয়া দোয়াটা কবুল করে নেয়। জোরে বল সুবহানাল্লাহ। আর জোরে বল না সুবহানাল্লাহ। এই জায়গায় আমরা 40 জন থেকে বেশি না, সুতরাং আল্লাহ তাআলার কথা, নবীর কথা মিথ্যা হইতে পারে না। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনি কুদরত হাসিলের জন্য
নবীজির ভালোবাসার জন্য অনেক দরবারে অনেক নেক দৃষ্টি সুদৃষ্টি পাওয়ার জন্য আমরা কত কষ্ট করে দূর থেকে দূরান্ত থেকে টাকা পয়সা খরচ করি না, টাকা পয়সা দিয়া এই মাহফিলের মধ্যে আসলাম, এই দরবারের মধ্যে আসলাম। তাইলে আমাদের সকলের উচিত এই প্যান্ডেলের মধ্যে বসা ধরে বলেন ঠিক কিনা? বাবারা যারা এই জায়গার মধ্যে আছে তারা থাকবে অলির দৃষ্টির মধ্যে, ধরে বলেন ঠিক কিনা? যারা বাইরে ঘোরাফেরা করতেছে তারা না, যারা অলির দরবারের মধ্যে সে অলির সামনে থাকবে তারাই হচ্ছে অলির ন্যাক দৃষ্টিওয়ালা মানুষ। অনেক মহিলারা, অনেক মা বোনেরা আমাদের আমাদেরকে দেখে ওই মানুষগুলো আসলো কি কারণ, ওই মানুষগুলো উদ্দেশ্য এত কষ্ট করে পরিশ্রম করে আপনারা আজকে বিছানা পাবেন না সেটা বাড়ি থেকেও জানেন, তারপরও কেন আসলেন? একটাই কারণ, একটাই উদ্দেশ্য, আমরা নবীর ভালোবাসা চাই, আল্লাহর দিদার চাই, আর ওলিদের মহব্বত চাই। ওই মহব্বতে পাগল হয়ে আমরা এই জায়গার মধ্যে আসলাম। আল্লাহ যেন সকলকে কবুল করে নেন, সকলে পড়ি আমিন। প্রথমে বলছি আকলকে ইশারাটা একলকে দেখা, তাই তো? আল্লাহর ভালোবাসা, আমি আবারও বলি, আল্লাহর ভালোবাসা পাওয়া যায় নবীর মাধ্যমে। আর নবী বলে আমাকে পাইবা আমার মহৎকারী আলেম আমার মাধ্যমে। জোরে করো সুবহান, আর একটু জোরে কর না সুবহান। আল্লাহর হাবিব যার উসিলায় আমার পৃথিবী সৃষ্টি। জোরে করো সুবহান। আল্লাহর হাবিবের বয়স কত? একদিন মা ফাতেমা আল্লাহর হাবিবের সাথে কথা বলছে। জোরে বলে কি বলে? ঘরের মধ্যে এমন সময় হযরত জিবরাইল ঘরের দরজার মধ্যে এসে ঘরের দরজা লাগাবে। আল্লাহর হাবিব ডেকে বললেন, মা ফাতেমা যাও যাও, ঘরের দরজার মধ্যে কে আছে তুমি একটু লক্ষ্য করে আসো। আল্লাহর হাবিবের এই কথা শুনে মা ফাতেমা দরজার মধ্যে দরজা খুলে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। মা ফাতেমা লক্ষ্য করে দেখে যার মাথা হলো আকাশের মধ্যে আর যার পা হলো জমিনের মধ্যে। এমন এক মানুষ দেখে মা ফাতেমা ভয় পেয়ে গেলেন, জিজ্ঞেস করলেন আপনি কে? ওই মা ফাতেমার উত্তরে জিবরাইল বলো, আনা জিবরাইল, আমি কইলাম জিবরাইল। হযরত মা ফাতেমা ডেকে বললেন, ও আমার চাচা, একটু অপেক্ষা করেন, আমার বাবা নবী বিশ্রাম করতেছে। জোরে বল সুবহানাল্লাহ। মা ফাতেমা যখন নবীর দরবার থেকে চলে গেলেন, জিবরাইল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অগণবে আমার আপনার মেয়ে আমাকে চাচা বলে সম্বোধন করলো, তার কারণটা কি? চাচা বললে তো বুঝায় বাবা ছোট ভাই। ধরে বলেন ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? তাইলে বোঝায় নবী আপনি আমারও বড়। আল্লাহর হাবিব ডেকে বললেন, ও জিবরাইল তোমার তাইলে বয়স কত? প্রশ্ন আসে কিনা? ধরে বলে আসে কিনা? আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, ও ফেরেশতা জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন প্রশ্ন করলেন? দুনিয়ার শুরু থেকে আদম সৃষ্টির আগে আমার সৃষ্টি। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব ডেকে বললেন, জিবরাইল তোমার একটা সামান্য জরুরি একটা উদাহরণ দাও, তোমার বয়সে একটা আন্দাজ আমি পাই। আল্লাহর হাবিবের কথা শুনে জিবরাইল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়সের খবর আমি নিজেও রাখি না, তারপর যেহেতু আপনি নবী হইয়া আমার বয়সের খবর জানতে চান, আমি আপনাকে বলে যে আমি জিবরাইলের বয়স কত। আমি জিবরাইল যখন চতুর্থ আসমানের মধ্যে থাকতাম, ওই সময় একটা তারকা দেখতাম আকাশের মধ্যে উদিত হইত। ওই তারকাটা যখন উদিত হইত 70,000 বছর তারকাটা উদিত থাকতো। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার যখন ওই তারকাটা দুনিয়ার মধ্যে থেকে আকাশের মধ্য থেকে ডুবন্ত অবস্থায় থাকতো, আবার 70,000 বছর ডুবন্ত অবস্থায় থাকতো। ওই সময় ওই ডুবিত অবস্থায় ডুবন্ত অবস্থায় এইরকম ভাবে আমি জিবরাইল ওই তারকাটাকে 72,000 বার ডুবতে আর উঠতে দেখতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তাইলে আপনি এখন অনুমান করে দেখেন আমার বয়স কত। আল্লাহর হাবিব থেকে বলুন, ও জিবরাইল, তাইলে তো দেখা যায় তোমার বয়স অনেক বেশি। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, জিবরাইল
যে এই তারকাটাকে তুমি ওই চতুর্থ আসমানে থেকে আকাশের মধ্যে দেখতা, ওই তারকাকে এখনো তুমি আকাশের মধ্যে দেখো নাকি? হযরত জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, সত্য কথা গোপন করব না, আমি আকাশের মধ্যে তারকাটা এখন আর দেখি না। রাসূল জিজ্ঞেস করলেন, কবে থেকে তুমি তারকাটা দেখো না? আল্লাহর হাবিবের উত্তরে জিবরাইল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে সময় মক্কা নগরীর মধ্যে আপনার শুভ আগমন হইল, ওই সময় থেকে আমি ওই তারকাটাকে আর আকাশের মধ্যে দেখি না। জোরে বলুন সুবহানাল্লাহ, আয়াতটা জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব ডেকে বললেন, জিবরাইল, যে তারকাটাকে তুমি ৭২,০০০ বছর দেখলা, ওই তারকাটা যদি তোমার সামনে এখন ভাসিয়ে দেওয়া হয়, দেখানো হয়, তুমি দিন লাগে না? আল্লাহর হাবিবের প্রশ্নের উত্তরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে তারকাটাকে আমি ৭২,০০০ বার দেখলাম, ওই তারকাটা যদি আমার চোখের সামনে এই মুহূর্তে ভেসে উঠে, আমি সঙ্গে সঙ্গে বলে দিতে পারবো ওই তারকাটাই সেই তারকাটা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব ডেকে বললেন, ও জিবরাইল, একটু লক্ষ্য করে দেখো, একটু লক্ষ্য করে দেখো রে, আমার পিঠের মধ্যে একটু লক্ষ্য করে দেখো। আল্লাহর হাবিব তার পিঠ থেকে জামাটা উঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তার পিঠ থেকে জামাটা উঠিয়ে বললেন, ইয়া জিবরাইল, এখন একটু লক্ষ্য করে দেখো, ওই যে তারকাটা তুমি আকাশের মধ্যে দেখতা, ওই তারকাটা আমার পিঠের মধ্যে দেখা যায় কিনা? জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের প্রশ্নে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল আর চোখের পানিগুলো রাখতে পারলেন না। জিবরাইল চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সত্য কথা গোপন করব কিভাবে? ৭২,০০০ বছর যেই তারকাটাকে আমি দেখলাম, আল্লাহর কসম করে বলি, আপনি নবীর কসম দিয়ে কই, আমি নবীর ওই পিছে যেই তারকাটা দেখলাম, সেই তারকাটা ছিল আকাশের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ভবের মোড়া দরবার শরীফ, ভবের মোড়া দরবার শরীফ। সকলে পড়ে না আমিন, আমিন। আরো জোরে পড়েন না আমিন। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, যে তারকাটা আমি ৭২,০০০ বছর দেখলাম, ওই তারকাটা আপনার পিঠের মধ্যে দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ওই তারকাটা তো আপনার পিঠের মধ্যে দেখা যায়। আল্লাহর হাবিব বলে, যে তারকাটা তুমি ৭২,০০০ বছর আকাশের মধ্যে দেখলা, ওই তারকাটা আর কেউ ছিল না, সেই তারকাটা পেলাম আমি নিজেই। রাসূল জোরে বলুন সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন, আল্লাহর হাবিবের বয়স কত? হাদিস শরীফের মধ্যে আছে, যে মানুষ আদম সৃষ্টি হলো, মানুষের প্রথম সৃষ্টি, ওই আদম হাওয়ার সৃষ্টি হওয়ার আগে আল্লাহ যখন আদম হাওয়াকে সৃষ্টি করবেন, পানি আর মাটিগুলা আদমের যখন মাটির সাথে গড়াগড়ি খাচ্ছে, এর থেকে ১৩০০ বছর আগে আমার দয়াল নবীর সৃষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য বাবা, আমাদের অন্তরের মধ্যে একটু ভয় থাকা দরকার। দরকার আছে কি নাই? আছে কি নাই? আমাদের অন্তরের মধ্যে একটু রাখবেন, একটু ভয় রাখবেন যে আমরা দুনিয়ার মধ্যে কত খারাপ কাজ না আমরা করে থাকি। এটা হচ্ছে এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে এসে আপনি ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন ওই পীর মাশায়েখের উসিলা, ওলিদের উসিলা আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিবে। সকলে বলেন আমিন, আর ধরে বলেন আমিন। বাবা, দায়িত্ব কাকে বলে, ভয় কাকে বলে? অন্তরের মধ্যে ভয় রাখা লাগে। আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিলেন খলিফা হযরত ওমর। জোরে বলেন কে? হযরত ওমর। আয়াতে মুহাব্বতে বর্ণনা করুন কে? হযরত ওমর। ওমর ছিলেন আল্লাহর হাবিবের খলিফা, সাহাবী। ওই সাহাবী আল্লাহর হাবিব যখন এই দুনিয়া থেকে পরদা করে শুয়ে গেলেন মদিনা, ওর এর নবীজির পরে খলিফা হলেন হযরত আবু বকর। জোরে বলেন কে? আবু বকর। আয়াতে জোরে কোন কে? আবু বকর। আবু বকরের পরে সিরিয়াল বাই সিরিয়াল হযরত ওমরের সিরিয়াল আসে। আল্লাহর হাবিব দুনিয়া থেকে পর্দা করলেন, এখন খলিফাদের যুগ, খলিফারা রাষ্ট্রকে পরিচালনা করে। আর হযরত ওমর ছিলেন অর্ধ পৃথিবীর খলিফা। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর একদিন
তার রাষ্ট্র পরিচালনা করে। রাষ্ট্র পরিচালনা করতে গিয়া ওই উমর থেকে যে রাতটা যখন নিশি হয়ে যায় অন্ধকার, ওই সময় হযরত উমর তার সমস্ত জায়গা ঘুরে ঘুরে ছদ্মবেশে দেখে কোন মানুষ না খেয়ে আসছে কিনা। জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলো না সুবহানাল্লাহ। উমরের দায়িত্বটা কেমন? হযরত উমর একদিন চলে গেলেন একেবারে পাহাড়ের দেশে গিয়ে দেখে ওই দূরের মধ্যে একটা সাবানা কাপড়, ছোট্ট একটা ঘর, ওই ঘরের মধ্যে কি যেন শোনা যায়, আমার মিটি আলো জ্বলে। জোরে বল সুবহানাল্লাহ। মিটি আলো জ্বলে। ওই সময় হযরত উমর ওই ঘরের মধ্যে গিয়া ঘরের কাছে গিয়ে দেখলেন কোন মানুষ তাকে হামলা করলো নাকি। ওই সময় থেকে ছোট্ট একটা মানুষ, একটা মহিলা একটা ঘরের মধ্যে কিছু রান্না বান্না করতেছে। অন্য একটা মার সাথে বসে বসে কান্নাকাটি করে। ধরে বল সুবহানাল্লাহ। ওই মা তার সন্তানকে সান্ত্বনা দেয়, ও মা, আমার সন্তান আমার, তুমি আর কান্নাকাটি করিও না। তোমার জন্য তো এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যে তোমার খাবার তৈরি হইতেছে। ধরে বল সুবহানাল্লাহ। ধরে বল না সুবহানাল্লাহ। দায়িত্ব কাকে বলে? দায়িত্ব ভয়, আল্লাহর ভয় অন্তর না রাখলে আল্লাহ পাওয়া যায় না। ধরে বল ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? ওই হযরত উমর কাছে গিয়ে দেখলেন ওই মহিলা কি যেন রান্না বান্না করে, আর পাশে ছোট্ট একটা মেয়ে কান্নাকাটি করতেছে। ওই মেয়েটাকে মা সান্ত্বনা দেয়, ও মেয়ে আমার, ও সন্তান আমার, তুমি আর কান্নাকাটি করিও না, তোমার জন্য কিছু খাবার আমি তৈরি করতেছি। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বল সুবহানাল্লাহ। এই মুহূর্তে হযরত উমর গিয়া কান পাইতে শুনলেন কথাগুলো। হযরত উমর খেয়াল করে দেখলেন এবং তিনি বুঝলেন পাতিলার মধ্যে আর কিছু না, শুধু একটু পানি আর পাথর দিয়ে ওই মহিলাটা নাড়াচাড়া করে। হযরত উমর একটা দৌড় দিয়া তার রাজপ্রাসাদের মধ্যে চলে গেলেন, গুডাউনের মধ্যে চলে গেলেন। ওই গুডাউনের মালিক হলেন হযরত উমর, আর হযরত উমরের পাশে ছিলেন ওই গুডাউনের দারোয়ান। হযরত উমর ডেকে বললেন, ও আমার দারোয়ান, তুমি আর দেরি করিও না, একটা আটার বস্তা আমার কাজের মধ্যে তুলে দাও। ওই আটার বস্তা নিয়ে আমি একজন মানুষের কাছে চলে যাব। ওই দারোয়ান বলল, হুজুর, আপনার যাওয়ার দরকার নাই, আপনি শুধু বলে দেন কোন জায়গায় কি অবস্থা আমাকে দেওয়া লাগবে। হযরত উমরের কথা শুনে হযরত উমর ডেকে বললেন, না না না, কালকে আমাদের ময়দানে আমি আসামি হয়ে যাব। কালকে আমাদের ময়দানে আমি আসামি হয়ে যাব। যদি আমি উমরের কাছে আজকের এই বস্তাটা তুলে না দাও, কালকে আমাদের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করে, উমর, তোমাকে অর্ধ পৃথিবীর খলিফা আমি বানাইয়া দিলাম, অর্ধ পৃথিবীর খলিফা হইয়া কি সব তুমি আদায় করলা? ওই যে পাহাড়ের গুহার মধ্যে একটা মেয়ে, একটা মা তার সন্তানকে খাবার দিতে পারলো না, তুমি তো খবর রাখলা না, তুমি তোমার নিজের খাবার খাইয়ে শুয়ে গেলা, তুমি ওই মহিলাটার তো কোনো খবর রাখলা না। ওই আমারটাকে বললা, না না না, আমার কাঁধেই বস্তা তুলে দাও, কালকে আমাদের ময়দানে আমার আল্লাহর দরবারে যদি জিজ্ঞেস করে আল্লাহ আমার কিছু বলার থাকবে না। সেই জন্য আমাকে একটা সুযোগ দাও, আমি যেন হযরত উমর আল্লাহর দরবারে সুপারিশ করতে পারি। জোরে বল সুবহানাল্লাহ। জোরে বল না সুবহানাল্লাহ। তো চিন্তা করে দেখেন হযরত উমরের মনে কি ভয় ছিল। আমাদের মনে কি ওই ভয় আছে নাকি? জোরে বলে আছে নাকি? পুলিশ সামনে বৈশা, পুলিশের চরণে বৈশা, পুলিশ নেক দৃষ্টির মধ্যে বসে আমরা সাক্ষী দিই। জোরে বলেন ঠিক কিনা? আর সবাই বলেন না ঠিক কিনা? তো সেই জন্য বাবা একটু খেয়াল রাখতে হবে, অলির চরণে আসলাম বলে যে নেক দৃষ্টির জন্য আমরা নিয়ে নিতে পারি। অলির নেক দৃষ্টিতে দুনিয়া এবং আখিরাত পার পাওয়া যায়। জোরে বলতে আর অলির যদি আপনি এই জায়গা থেকে কুদৃষ্টি নিয়ে যান, তাদের কুদৃষ্টি বলে দুনিয়া শেষ, আখিরাত শেষ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ।
মালিক যে আল্লাহ, হাসরের মালিক সে, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আমিন। যারা দূর দূরান্ত থেকে আসেন, তো যারা দূর দূরান্ত থেকে আসলেন টাকা দিয়া, পয়সা দিয়া, অর্থ দিয়া, আমি জানি ইন্ডিয়ার মানুষ কত কষ্ট করে টাকা পয়সা জমি করে আজকের এই মাহফিলকে সাজাতে গিয়া তারা পরিশ্রম করে টাকা পয়সা এই মাহফিলে দান করলেন। সকলের উদ্দেশ্য, জোরে বলেন ঠিক কিনা, আছে কিনা? জোরে বলেন আছে কিনা? তো সেই কারণে সকলের উদ্দেশ্যের জন্য, সকলের জন্য দোয়া। আমাদের দোয়া দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? ধনী বলেন, গরিব বলেন, বয়স্ক বলেন, অথচ বলেন, সকলের জন্য দোয়া দরকার। জোরে বলেন ঠিক কিনা? সবাই দোয়া চায়, আল্লাহ যেন সকলের মনের আশা পূর্ণ করে। আমিন বলেন। জোরে বলেন আমিন। সকলে দোয়া চায়, সকলে একজন মানুষ চায় তার সন্তানের জন্য, কিছু মানুষ চায় তার ছেলের জন্য, কিছু মানুষ চায় তার স্ত্রীর জন্য। সকলের জন্য দোয়া করবেন। বর্তমান বিশ্বের হুজুর কেবলা আমার সদ্য বাবা গান হযরত মাওলানা পীরজাদা কাজী রফিকুল ইসলাম শাহ কবির মুরাদ দরবার শরীফ। তো কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ বাবা দরবারে ইনশাআল্লাহ এসে চলে আসবে। তো আপনারা সকলে ধৈর্য সহকারে কিছুক্ষণ কথা শুনবেন এবং তার কাছ থেকে দোয়া খায় নিয়া তারপরে ইনশাআল্লাহ আমরা জিকিরের কাজ শুরু করব। সকলে রাজি আছেন তো নাকি? ইনশাআল্লাহ। জোরে বলে রাজি আছেন? তো সকলে থাকবেন একেবারে শেষ পর্যন্ত, মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন এবং তারপরে নিয়ে সকলে নিজ নিজ বাড়িতে আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করে নিয়ে। জোরে বলেন আমিন। জোরে বলেন আমিন। কারণ ওলির দরবারে আসলাম, ওলির উসিলায় যেন আমাদের গুনাহ মাফ হয়। ওলির উসিলায় আমরা গুনাহ মাফ চাই আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদের সকলের গুনাহ মাফ করে দেয়। সকলে বলি আমিন। কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ বিশ্বে হুজুর আসবেন, সকলে থাকবেন, ধৈর্য সহকারে কথাগুলো শুনবেন এবং আখিরি মোনাজাত শেষ পর্যন্ত থাকবেন। মাহফিলের জিকির আজকার করবেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। শাহবুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। কবের মুরা দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। কবের মুরা দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আপনাদের সবাই বসে আছেন। ইনশাআল্লাহ আপনাদের সামনে এখনই মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন আমাদের কবির মুরা দরবার শরীফের বর্তমান বাংলা ও ভারতের অন্যতম দিন প্রচারক মুর্শিদে বড় আমির শরীয়ত বর্তমান গজনী ইসলামী হুজুর কেবলা হযরত মাওলানা কাজী রফিকুল হক শাহ মাদ্রাসাতুল আলী সকলে সামনে একটা গজল পরিবেশন করবেন। তারপরে ইনশাআল্লাহ বিশ্ব হুজুরের নসিহত শুনবো এবং আমাদের জীবনে আমল করব। সকলে বলেন আমিন। শোনার জন্য শোনা না, আমলের জন্য শুনতে হবে। এই কথাগুলো বলে শেষ করি। শোনার জন্য শোনা না, আমরা শোনার জন্য শুনি। ওয়াজ আমি মনে করি যে আমাদের ওয়াজের বক্তার চেয়ে আমরা যে শ্রোতাগুলো আছে এগুলো ওয়াজ অনেক ভালো জানে। ঠিক কিনা? ওয়াজ শুনতে 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 এমন একটা হয়েছে বক্তার চেয়ে ভালো জানে আমাদের শ্রোতারা, কিন্তু আমাদের আমল নাই। আমলটা কেমন করে করতে হয় সেটা তো আমাদের পীর মুর্শিদের হাতে যখন বয়ান রাসূল যখন করলাম ওই সময় আমাদের হাজার লক্ষ ৩,০০০ আল্লাহর খাস নাম, এই ৩,০০০ নামের চেয়ে একটা খাস নাম আছে, ওই নামের মধু আমাদেরকে দিলেন কৃষ্ণের হুজুর। যেই নামটা হাঁটতে বইতে উঠতে চলতে ফিরতে দুনিয়া সব জায়গায় পাকে না পাকে যেই নামটা জপা যায়, যেই নামটা বলা যায়, যে নামটা মৌতের সময় যে ভবনটি আমাদের সামনে আছে ওই ভবনটির সময় ঈমান নিয়ে এই ভবনটি বাইরে হওয়া যায়, সেই নামটা আমাদের পীর মুর্শিদ দিলেন। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? আমার কথা বুঝুন না আপনারা?
তো এই নামের মতো আমাদের পীর সাহেব হুজুর আমাদেরকে দিলেন, ওই নামের জপ না, ওই নামের জপা যদি আমাদের মৌতের সময় থাকে তাহলে সেইটা হবে ঈমানে মজুর করছে সুবহানাল্লাহ, আয়াতে মুহাম্মদে করছে সুবহানাল্লাহ। তো ইনশাআল্লাহ এই মুহূর্তে জাফর ভাই আমাদেরকে সুন্দর একটা নায়াত রাসূল শোনাবেন, পরিবেশন করবেন। ওই নায়াত রাসূলের পরে ইনশাআল্লাহ পীর সাহেব হুজুর আমাদের সামনে তালিম দিবেন, বক্তব্য রাখবেন এবং আমাদের না জিকিরের যে শুরু, যে তালিমটা উনি দিয়ে শুরু করে দেবেন এবং জিকির করব একেবারে শেষ পর্যন্ত ফজরের নামাজের পরে। তাবারকের ব্যবস্থা আছে, তাবারক নিয়ে ইনশাআল্লাহ সবাই নিজেও খাবেন, বাড়ির জন্য নিয়ে যাবেন। সকলে বলেন আমিন। আয়াতে মুহাম্মদে বলেন আমিন। আল্লাহ যেন সকলকে কবুল করে নেয়, কবুল করে নেয়, কবুল করে নেয়, আমিন। এই মুহূর্তে আপনাদের সামনে নায়াত রাসূল পেশ করবেন আমাদের জাফর ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না ফিরে। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না ফিরে। আমিও একদিন হারিয়ে যাব, আমিও একদিন হারিয়ে যাব, আসবো না যে তবু ফিরে। হে পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসিবে না ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসিবে না ফিরে। আমার যেদিন হবে মরণ, আমায় দেখিতে সবাই আসবে, সবারই বেদন থেমে যাবে, মায়ের বেদন জনম বরে। আমার যেদিন হবে মরণ, আমায় দেখিতে সবাই আসবে, সবারই বেদন থেমে যাবে, মায়ের বেদন জনম বরে। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসিবে না ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসিবে না ফিরে। চারজনে চার কাঁধে করে নিয়ে যাবে যখন ফোন করে, একা রাখিয়ে সবাই যাবে, আদারি রাতে রাসূল আসবে। চারজন চার কাঁধে করে নিয়ে যাবে যখন ফোন করে, একা রাখিয়ে সবাই যাবে, আদারি রাতে মুর্শিদ আসবে। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসিবে না ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ
চলে যায় আসিবে না ফিরে। আমিও একদিন হারিয়ে যাব, আমিও একদিন হারিয়ে যাব, আসবো না যে তবু ফিরে। এ পদ্মা মেঘনা যমুনার তীরে, কত ঢেউ চলে যায় আসিবে না ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে, কত ঢেউ চলে যায় আসিবে না ফিরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বত এখন আলহামদুলিল্লাহ। তো এখন আরেকটি নায়াত রাসূল পেশ করবেন, বলবেন আমাদের পীর ভাই আলী আশরাফ সর্দার। উনি একটা নায়াত রাসূল পেশ করার পরে পরে ইনশাআল্লাহ পিছনে হুজুর তার বক্তব্য চলে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরের কথা আপনারা সবসময় শুনছেন, শুনবেন, আমাকে স্মরণ করছেন যে একটা ওয়াজ করে গেছে যে মহাত্মা জিবরাইল যে সাফাটা ছিল না, রাগ করছিল। ওয়াজ মানুষের মন থাকে না, ওয়াজ করতে করতে তারা ওই যে বক্তা আর আমরা মতুল থেকে বক্তা, আমি লেখা পেতে বলছি নক্তা, যখন মনে থাকে এই কথাটা আমি আমার একটু ফেস করে আপনাদের শোনাই। হাবিব কিবরিয়া কতই কষ্ট পাইল নবী পাপী উম্মতে লাগিয়া রে। দো জাহানের বাদশাহ নবী রে, উপবাসে ছিল না কেউ আল্লাহ ব্যতীত, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত। দু জাহানের বাদশা যিনি রে, দিনে পয়গম্বর, এই জাহানে সেই জাহানে লইতো, এই জাহানে সেই জাহানে লইতো উম্মতের খবর রে। দু জাহানের বাদশা নবী রে, হায় রে হায়। জিবরাইল নবী একদিন ওহী লইয়া যায়, ঘটনাক্রমে সামনে পড়লো জগৎ ফাতেমায়। ফাতেমায় দেখিয়া রে বলে সালাম চাচাজি। জিবরাইল কয় মা ফাতেমা তুমি কামটা করলা কি? আগো চাচা ডাকি আগো আমায় লাগাইয়া তো লেডা, হিসাবে তাই অনেক করো আমি তোমার জেডা। এই কথা শুনি আমায় রে উত্তর করে যায়